বিপাকে বাংলাদেশ, ভারতে ভেন্যু পরিবর্তন করলেও অনড় বিসিবি। চ্যানেল সিবি। শ্রীলঙ্কা না ভারত, কোথায় খেলবে টাইগাররা? টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশের খেলা কোথায় হবে তা নিয়ে কাটছে না ঘোর অনিশ্চয়তা। বিসিবি চাইছে শ্রীলঙ্কা, আর আইসিসি বলছে ভারতেই খেলতে হবে। তবে কি শেষ পর্যন্ত চেন্নাই বা তিরুবনন্তপুরমেই লড়তে হবে টাইগারদের? আজ আমরা বিশ্লেষণ করব আইসিসির নতুন প্রস্তাব এবং বিসিবির অনড় অবস্থানের নেপথ্যে কী ঘটছে। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি ইতিমধ্যে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে। তাদের সাফ কথা, ভারতে খেলা নিরাপদ নয়, তাই ম্যাচগুলো স্থানান্তর করা হোক শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি বলছে অন্য কথা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতে টুর্নামেন্ট শুরুর এই শেষ মুহূর্তে ভেন্যু এক দেশ থেকে অন্য দেশে নেওয়া লজিস্টিক্যালি বা কারিগরিভাবে প্রায় অসম্ভব। শ্রীলঙ্কার দাবি নাকচ করে দিয়ে আইসিসি এখন নতুন এক সমাধান খুঁজছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্স আর মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে দক্ষিণ ভারতের চেন্নাই এবং তিরুবনন্তপুরমে। আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যে তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ শুরু করেছে। তবে আইসিসির এই শহর বদলের চালে একেবারেই সন্তুষ্ট নয় বিসিবি। সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা। বিসিবির যুক্তি হল, যদি একজন মুস্তাফিজুর রহমানের নিরাপত্তাই নিশ্চিত না করা যায়, তবে পুরো দল বা দর্শকদের নিরাপত্তা কোথায়? তাই ভেন্যু বদল মানে দেশ বদলই হতে হবে। বর্তমান সূচি অনুযায়ী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের 4টি গ্রুপ ম্যাচই ভারতে হওয়ার কথা। প্রথম 3টি কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে। ক্রিকবাজের রিপোর্ট বলছে, আইসিসি কোনোভাবেই লজিস্টিক জটিলতা নিতে চাইছে না। অন্যদিকে বিসিবিও তাদের অবস্থানে অনড়। এখন প্রশ্ন হল, বিসিবি কি শেষ পর্যন্ত আইসিসির প্রস্তাব মেনে নেবে, নাকি বাংলাদেশ দল বিশ্বকাপ বয়কট করার মতো কঠিন কোনো সিদ্ধান্ত নেবে? আপনার কি মনে হয়, টাইগারদের কি ভারতেই খেলা উচিত, নাকি শ্রীলঙ্কায় যাওয়ার দাবিতে অনড় থাকা ঠিক? আপনার মতামত কমেন্টে জানান। ক্রিকেটের সব শেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.